হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা যারা আরআরবি, রেলে, গ্রুপ ডির জন্য খাটছো এবং আগামী শিফটে তোমাদের যাদের এক্সাম রয়েছে তারা অবশ্যই আজকের এই ক্লাসটি একটু রিভাইজ দিয়ে যাবে, কারণ এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের বারবার রিপিট হচ্ছে। আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব 21 ডিসেম্বরের বিভিন্ন শিফট থেকে যে প্রশ্নগুলি পাওয়া গেছে তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি এবার প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে 2025 সালে G20 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? 2025 সালে G20 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, দক্ষিণ আফ্রিকা। নেক্সট কোশ্চেন, অ্যামিবাতে কোষ বিভাজনের প্রক্রিয়া কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে? অ্যামিবাতে কোষ বিভাজনের প্রক্রিয়া কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, বাইনারি বিভাজন। নেক্সট কোশ্চেন, নিউটনের গতির প্রথম সূত্রকে কি বলা হয়? নিউটনের গতির প্রথম সূত্রকে কি বলা হয়? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, জড়তার সূত্র। নেক্সট কোশ্চেন, তাপের এসআই একক কি? তাপের এসআই একক কি? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, জুল। নেক্সট কোশ্চেন, একটি উত্তল দর্পণের শক্তি কেমন হয়? একটি উত্তল দর্পণের শক্তি কেমন হয়? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, ধনাত্মক। নেক্সট কোশ্চেন, এপ্রিল 2025-এ ডিআরডিও কোন কাজ বা পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছিল? এপ্রিল 2025-এ ডিআরডিও কোন কাজ বা পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছিল? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, মধ্য দূরত্বের সারফেস টু এয়ার মিসাইল পরীক্ষা। মধ্য দূরত্বের সারফেস টু এয়ার মিসাইল পরীক্ষা। নেক্সট কোশ্চেন, নবায়নযোগ্য শক্তি উৎস রিনিউয়েবল এনার্জি সোর্স প্রচার করা জাতিসংঘের কোন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের অন্তর্ভুক্ত? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এসডিজি 7 অপশন নাম্বার 2, অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। এসডিজি 7 অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি শিশু সুরক্ষা কমিশন বিপজ্জনক ও অবৈধ কারখানা থেকে অনেক শিশু উদ্ধার করেছে। রিপোর্ট অনুযায়ী কত শতাংশ শিশু অতি গুরুত্বপূর্ণ অবস্থায় ছিল? দেখো কোশ্চেনটি কি বলেছে, সম্প্রতি শিশু সুরক্ষা কমিশন বিপজ্জনক ও অবৈধ কারখানা থেকে অনেক শিশু উদ্ধার করেছে। রিপোর্ট অনুযায়ী কত শতাংশ শিশু অতি গুরুত্বপূর্ণ অবস্থায় ছিল? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 75, 75%, অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যখন ইউভি রশ্মি কাঁচে পড়ে তখন তা আরো উজ্জ্বল বা তীব্র মনে হয় কেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কারণ কাঁচ ইউভি রশ্মিকে সাধারণ আলোর তুলনায় বেশি প্রতিফলিত করে। কারণ কাঁচ ইউভি রশ্মিকে সাধারণ আলোর তুলনায় বেশি প্রতিফলিত করে, অর্থাৎ অপশন নাম্বার 2 তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2024 সালের দুর্নীতি ধারণা সূচকে ভারতের স্থান কত? 2024 সালের দুর্নীতি ধারণা সূচকে ভারতের স্থান কত? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 96তম, অপশন নাম্বার 3 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
2025 সালের অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের একক বিভাগে রানার আপ কে ছিলেন? 2025 সালের অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের একক বিভাগে রানার আপ কে ছিলেন? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আরিনা সাবালিঙ্কা, অর্থাৎ অপশন নাম্বার 2 তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যখন আমরা একটি পাথরকে জোরে লাথি মারি এবং পাথরটি আমাদের পায়ে সমান এবং বিপরীত বল প্রয়োগ করে, তখন এই ঘটনাটি নিউটনের কোন সূত্রটি বিচিত্র করে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউটনের তৃতীয় সূত্র, অর্থাৎ অপশন নাম্বার 3 তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2025 সালে কোন ভারতীয় ক্রিকেটার পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? 2025 সালে কোন ভারতীয় ক্রিকেটার পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 রবিচন্দ্রন অশ্বিন। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে বন্য গাধা সংরক্ষণাগার অবস্থিত? ভারতের কোন রাজ্যে বন্য গাধা সংরক্ষণাগার অবস্থিত? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 গুজরাট। নেক্সট কোশ্চেন, বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগ, বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগ অপশন নাম্বার 1 এ বলেছে বৃদ্ধি পায়, অপশন নাম্বার 2 তে বলেছে হ্রাস পায়, অপশন নাম্বার 3 তে বলেছে সমান থাকে, অপশন নাম্বার 4 এ বলেছে কোনোটিই নয়। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন, ভারতে বীজগণিতে কার অবদান সবচেয়ে বেশি ছিল? ভারতে বীজগণিতে কার অবদান সবচেয়ে বেশি ছিল? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 আর্যভট্ট। নেক্সট কোশ্চেন, বর্তমানে কে চিফ অফ ডিফেন্স স্টাফ পদে কর্মরত জেনারেল? বর্তমানে কে চিফ অফ ডিফেন্স স্টাফ পদে কর্মরত জেনারেল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 অনিল চৌহান। নেক্সট কোশ্চেন, সিতারা দেবী কোন নৃত্যকলার সঙ্গে যুক্ত ছিলেন? সিতারা দেবী কোন নৃত্যকলার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন নাম্বার 1 এ বলেছে কত্থক, অপশন নাম্বার 2 তে বলেছে বিহু, অপশন নাম্বার 3 তে বলেছে ভারতনাট্যম, অপশন নাম্বার 4 এ বলেছে ছৌ নাচ। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 কত্থক। এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, কোন দেশের রাজধানীর সংখ্যা 3টি? কোন দেশের রাজধানীর সংখ্যা 3টি? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার রাজধানীর সংখ্যা 3টে। নেক্সট কোশ্চেন, গোবি মরুভূমি কোথায় অবস্থিত? গোবি মরুভূমি কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 মঙ্গোলিয়া। নেক্সট কোশ্চেন, কার অনুমতি ছাড়া কোনো কর ধার্য করা যায় না? কার অনুমতি ছাড়া কোনো কর ধার্য করা যায় না? অপশন নাম্বার 1 বলেছে সংসদ, অপশন নাম্বার 2 বলেছে পার্লামেন্ট, অপশন নাম্বার 3 বলেছে কেন্দ্রীয় কমিটি, অপশন নাম্বার 4 বলেছে রাজ্য সরকার। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 সংসদ। নেক্সট কোশ্চেন, 2025 সালে কোন ক্রিকেটার পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? 2025 সালে কোন ক্রিকেটার পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 রবিচন্দ্রন অশ্বিন। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কততম ধারা অনুসারে লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকেন? ভারতীয় সংবিধানের কততম ধারা অনুসারে লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকেন? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 93তম। 93তম হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, G7 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? G7 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? অপশন নাম্বার 1 এ বলেছে কানাডা, অপশন নাম্বার 2 তে বলেছে মালয়েশিয়া, অপশন নাম্বার 3 তে বলেছে তুরস্ক, অপশন নাম্বার 4 এ বলেছে মিশর। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 কানাডা। নেক্সট কোশ্চেন,
1947 সালে রেল ধর্মঘটে কে নেতৃত্ব দিয়েছিলেন? 1947 সালে রেল ধর্মঘটে কে নেতৃত্ব দিয়েছিলেন? অপশন নাম্বার 1 বলেছে জর্জ ফার্নান্ডেজ, অপশন নাম্বার 2 বলেছে জর্জ স্টিভেনসন, অপশন নাম্বার 3 উইলিয়ামসন, অপশন নাম্বার 4 বলছে জর্জ ক্যালভিন। তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 জর্জ ফার্নান্ডেজ। নেক্সট কোশ্চেন, অর্থাৎ আজকের তোমাদের শেষ প্রশ্ন, মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়েছিল? মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়েছিল? অপশন নাম্বার 1 এ বলেছে 1948 সালে, অপশন নাম্বার 2 তে বলেছে 1950 সালে, অপশন নাম্বার 3 তে বলেছে 1954 সালে, অপশন নাম্বার 4 এ বলেছে 1952 সালে। তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 1948 সালে। তাহলে এই ছিল তোমাদের 21 ডিসেম্বরে বিভিন্ন শিফটের যে প্রশ্নগুলি পাওয়া গেছে তার প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের সাথে আলোচনা করা হলো। আগামী শিফটে তোমাদের যাদের এক্সাম রয়েছে তারা অবশ্যই কোশ্চেনগুলি কিন্তু একটু রিভাইজ দিয়ে যাবে, কারণ এই কোশ্চেনগুলি তোমাদের বারবার কিন্তু রিপিট হচ্ছে।